আমার স্নেহের ছাত্রছাত্রী, 2025-এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে আমি তোমাদের কাছে 2025-এর মাধ্যমিকের ভূগোলে যে কোশ্চেনটা এসেছে, সেই কোশ্চেনটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো ও কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দেব। তো ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের আমি মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত সাজেশানগুলো দিয়েছিলাম, সেই সমস্ত সাজেশান থেকে তোমরা অনেকটাই কমন পেয়েছো। আমি আশা করছি তোমাদের আমার সাজেশান উপকারে লেগেছে। তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে যে সমস্ত ভূগোলে দেখো বড় কোশ্চেনগুলো সাজেশান হিসেবে দিয়েছিলাম, 2 নম্বরের কোশ্চেনগুলো সাজেশানে দিয়েছিলাম, তোমরা সেগুলো কমন পেয়েছো। এমনকি তোমরা ম্যাথ পয়েন্টেও কমন পেয়েছো। এছাড়াও আমি তোমাদের লাইফ সায়েন্সের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিলাম তা থেকেও কমন পেয়েছো, ম্যাথামেটিক্সে তোমরা কমন পেয়েছো সম্পাদ্য উপপাদ্য। সেই আশা করছি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে চলো আমি তোমাদেরকে মাধ্যমিকের যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তাহলে তোমরা দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যে কোশ্চেনটা বলবো, তোমাদের প্রথমে যে কোশ্চেনটা এসেছে সেটা দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে দেখো এসেছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত করো। এখানে দেখো আমার উত্তর হবে রাগী, অর্থাৎ সঠিক উত্তর তোমাদের হবে রাগী। দ্বিতীয় দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? এটা উত্তর দেখো গয়, অর্থাৎ উত্তর হবে আমার হুসুরি। এরপরে দেখো তোমাদের যে কোশ্চেন এসেছে সেটা হচ্ছে, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ কোনটি? এখানেও তোমার উত্তর হবে NH2। এরপর দেখো আমাদের এসেছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কয়টা? দেখো ইসরো, ISRO, এটা হলো আমার সঠিক উত্তর। এরপর দেখো আমাদের বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে কি বলে? এটা দেখো আমার ঘয়ের উত্তরটা, যে বলা হচ্ছে বান ডাকা। এরপরে দেখো আমার ছয়ে কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক কোনটি? এটা আমার উত্তর হবে কয়েকটা, অর্থাৎ পলিথিন। এটা গেল আমার উত্তর। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এটার উত্তর হবে দেখো কয়েকটা, অর্থাৎ এটার উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ। এরপরে দেখো আমার যেটা আছে, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এদের মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে শাল। এরপরে যে কোশ্চেন আছে দেখো এখানে, সেটা হলো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে এর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে আমার দেখো গয়েট্টা, অর্থাৎ পুঞ্জিত হয়। এরপর দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নদীর মোহনায়, মানে কোন নদীর মোহনায়? সেটা উত্তর দেখো কয়েকটা, অর্থাৎ মিসিসিপি, মিসৌরি। এরপর দেখো, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণ কি? এর কারণও দেখো প্রথমে, অর্থাৎ পৃথিবীর আবর্তন। তারপরে দেখো আছে, অধঃক্ষেপণের একটি উদাহরণ দাও। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো আমার দেখো ক্ষয়েরটা, মানে সিল। এরপরে দেখো, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলে? ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় দেখো ক্ষয়েরটা, হ্যারিকেন বলা হয়। তাহলে বন্ধুরা, এই গেল আমার MCQ অ্যান্সারগুলো। এরপর আমি তোমাদেরকে
সত্য অসত্যগুলো বলে দেব। দেখো, আমাদের প্রথমে আছে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর প্রধানত তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা আমার সত্যি, অর্থাৎ আমার এটা হবে ট্রু। তারপরে দেখো আছে আমাদের সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটাও আমার হয়ে যাবে সত্যি। এরপরে দেখো আমার রয়েছে উল্কাপিণ্ড ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এটা হলো আমার মিথ্যা। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটা হলো আমার মিথ্যা। এরপরে আমি তোমাদের দেখো, এরপরে হচ্ছে মরু অঞ্চলে বায়ু ও সমুদ্রে মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। এটা আমার সত্যি, অর্থাৎ ট্রু। এরপরে দেখবে হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেদ নামে পরিচিত। এটা হলো মিথ্যা, অর্থাৎ ফলস। এরপরে চলে আসো শূন্যস্থান পূরণে। দেখো, শূন্যস্থান পূরণে প্রথমে যেটা আছে সেটা হলো আমার গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত? এটা আঁধি হবে। পরে দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? এটা উত্তর আমার পিসকোল। তিনে দেখো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন সেটা অবস্থান কি বলা হয়? তাকে বলা হচ্ছে পেনিজি। তারপরে দেখো যেটা আছে সেটা হলো নদীর দ্বারা ড্যাশ পদ্ধতিতে উম, অদ্রব্যীয় সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয়। এটা হলো আমার ভাসমান। এরপরে দেখো আছে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হবে আমার ব্যারোমিটারের সাহায্যে। এই গেল আমার শূন্যস্থান পূরণ। এরপর দেখো যেটা আছে এরপর দেখো যে ছোট কোশ্চেনগুলো আছে, আশা করছি তোমরা সেগুলো পারবে। সেই জন্য এটা তোমাদেরকে বলতে আমার হচ্ছে। এখানে যা আছে উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এটার উত্তর আমার ধান হবে। এছাড়াও দেখো যে এখানে আছে যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে ভাগ করা যাবে কি বলে? এটা সমবর্ষণ রেখা বলে। এরপর পরপর যে কোশ্চেনগুলো আছে আশা করছি। এবার দেখো বাম দিক ডান দিক আছে লাদাখ আছে কান্ডালা ভিলাই রাজস্থান, দিকে করমুক্ত বন্দর খারদুংলা লুনি লৌহ ইস্পাত শিল্প। আমার এখানে লাদাখ এখানে দেখো প্রথমেই আমি যেটা বলবো করমুক্ত বন্দর, সেটা হচ্ছে কান্ডালা। তারপরে দেখো আছে লুনি, লুনি হচ্ছে আমার রাজস্থান। তারপরে দেখো লৌহ ইস্পাত শিল্প, এটা হচ্ছে আমার ভিলাই। এরপর খারদুংলা, এটা হচ্ছে লাদাখ। এরপরে দেখো এইখানে যে ২ নাম্বারের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম। কৃষি কোনো সৃজন সংজ্ঞা দাও, অনুসারে শিল্প বলতে কি বোঝো? এই সমস্ত কোয়েশ্চেনগুলো সেন্সার, বিষাক্ত বর্জ্য, এই কোয়েশ্চেনগুলো আমি আশা করছি তোমরা পারবে। কারণ দেখো এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। ওভারঅল তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আমি এটাই আশা করতে পারি। কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার মধ্যে বেশিরভাগ প্রশ্নটাই তোমাদের সাজেশনে আমি দিয়ে দিয়েছিলাম। তোমাদের দেখো এই যে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, নগরায়নের সমস্যা, এই দুটো আমি দিয়েছিলাম। এছাড়াও দেখ এখানে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় মেরু উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ, এই দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছিলাম। এবার তোমরা চলে এসো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে। দেখো ম্যাপ পয়েন্টিংয়ের পরপর যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে এগুলো কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। তাহলে বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।